কম্পাস মুখোমুখি হয় নিজের বাবার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস তার বাবার খোঁজে অভিজ্ঞানের পেছন করতে করতে একটা জেলে এসে পৌঁছায় এবং সেখানে সাংবাদিক এসে যে জেলের ভেতরে প্রবেশ করে। তখন মেঘমালা অফিসারকে বলে, আমরা সাংবাদিকা, যারা বছরের পর বছর ন্যায় পায় না, তাদের স্টোরি কভার করতে এসেছি। আমরা খোঁজ পেয়েছি অভিজিৎ ভৌমিক নামে একজন আছে, তার স্টোরি কভার করতে এসেছি। তখন অফিসার বলে, এরকম নামে কোনো কয়েদি এখানে নেই। এই কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। তখন মেঘমালা বলে, আমার বিশ্বাস হচ্ছে না, আমি নিজের চোখে দেখতে চাই। তখন অফিসার বলে, এটা পুরুষদের জেল, আপনাদের কিন্তু নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে। তখন মেঘমালা বলে, ঠিক আছে। এরপরে কম্পাস আর মেঘমালা একসাথে জেলের চারিদিকটা খুঁজতে শুরু করে, কিন্তু তাও অভিজিৎকে না পেয়ে কম্পাস বলে, এইভাবে হবে না, তুমি একদিকে খোঁজো, আমি একদিকে খুঁজি। এই কথা শুনে মেঘমালা অন্যদিকে চলে গেলে কম্পাসকে টেনে একটা রুমে নিয়ে যায় অভিজ্ঞান। সেখানে অখিলেশও উপস্থিত থাকে। এদিকে কম্পাস অভিজ্ঞানদের দেখে অবাক হয়ে যায়। তখন অভিজ্ঞান বলে, কম্পাস, তুমি অখিলেশকে কথা দিয়েছিলে তুমি আগে আমাদের কাজ করে দেবে, তাহলে তোমার বাবাকে পাবে। কিন্তু তুমি যদি বেশি ডিটেকটিভগিরি করো, তাহলে তোমার বাবার ক্ষতি হবে, তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবে না। এইসব শুনে কম্পাস ইমোশনাল হয়ে পড়ে আর বলে, দাদু, এরকম করো না। আমি তোমাদের কাজের জন্য পেটেন্ট জমা করেছি, আবিষ্কার করার জন্য, আর আশা করি লিস্টে নামও বেরিয়ে যাবে। কিন্তু আমার বাবা অসুস্থ জেনে আমি খোঁজাখুঁজি শুরু করেছিলাম। তখন অভিজ্ঞান বলে, তোমার বাবাকে সুস্থ রাখার দায়িত্ব আমার, তুমি শুধু আমাদের কাজ করে দাও। এরপরে কম্পাস মন খারাপ করে বাড়ি ফিরতেই বিহান কম্পাসকে জিজ্ঞেস করে, তুমি কি নিয়ে গবেষণা করছো? নতুন কি আবিষ্কার করতে চাইছো? কিছুই তো বুঝতে পারছি না। আমি তো কলেজে যেয়ে জানতে পারলাম তুমি পেটেন্টে নাম জমা দিয়েছো। এইসব শুনে কম্পাস বলে, আপনাকে সব জানাবো, আগে আবিষ্কারটা করে নিই। এরপরে ঋতুজা কম্পাসকে নিজের রুমে নিয়ে যেয়ে অখিলেশের রুমে যে ময়ূরের পালক আর কাগজ পেয়েছিল সেটা কম্পাসের হাতে তুলে দেয়। তো এই ময়ূরের পালক আর কাগজের রহস্য কি ভেদ করতে পারবে কম্পাস? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।